আর এবার একটু পাহাড়ের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ধস সরিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে পাহাড়। 110 নম্বরে জাতীয় সড়কে যান চলাচল শুরু হলো, স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়। টানা লাগাতার বৃষ্টি চলছিল, 6 জুলাই থেকে রাস্তা বন্ধ ছিল, বৃষ্টিতে পাগলা জোড়ার কাছে ধস নেমেছিল, আর এবার ধস সরিয়ে ছন্দে ফিরছে পাহাড়। পার্থ আমাদের সঙ্গে রয়েছে, আর বিস্তারিত বলবে। পার্থ, তাহলে ধস সরিয়ে ছন্দে ফিরছে পাহাড়, কি ছবি আজকে সকাল থেকে? একেবারে দেখো যে শিলিগুড়ি এবং দার্জিলিং এর সংযোগকারী 110 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক গত 6 জুলাই থেকে কিন্তু বন্ধ ছিল, কারণ টানা বৃষ্টিতে ধস নেমেছিল পাগলাঝড়ে মহানদী ও গয়াবড়ির মাঝখানে। ঠিক কাশিয়াঙ্গা ওঠার মুখে কিন্তু এই ধস নেমেছিল এবং প্রায় দীর্ঘদিন বন্ধ ছিল। অবশেষে কিন্তু পূর্ত দপ্তরের কর্মীরা ধস সারিয়ে সেই রাস্তা দিয়ে যান চলাচলের উপযোগ্য করে তোলে এবং স্বাভাবিক ছন্দে কিন্তু ধীরে ধীরে ফিরছে পাহাড়। আমরা জানি রোহিণী রোড হয়েও কিন্তু দার্জিলিং যাওয়া যায়, কিন্তু এই যে পুরনো 110 নম্বর জাতীয় সড়ক, এই জাতীয় সড়ক দিয়ে যেমন একদিকে সরকারি বেসরকারি বাস চলাচল করতো, তেমনি পণ্যবাহী লরিও কিন্তু ওঠানামা করতো। অবশেষে কিন্তু স্বস্তির নিঃশ্বাস পাহাড়বাসীর। ধন্যবাদ পার্থ। গত বছর নদিয়ায় ডেঙ্গির দাপট, তারপরে এই ডেঙ্গি রুখতে নানা পরিকল্পনা এবং কর্মসূচি, এতেই মিলল ফল। গত বছরের তুলনায় এবার নদিয়া জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। শিলিগুড়িতে অন্য ছবি, এখানে আবর্জনা ঠিকমতো সাফাই হয় না বলেই অভিযোগ, আর এর জেরে বাড়ছে মশার উপদ্রব। রবিবার মৃত্যু হয় এক ডেঙ্গি আক্রান্তের। নদিয়া গত বছর এই জেলায় দাপট দেখায় ডেঙ্গি, আক্রান্তও হন অনেকে। এবার তাই আগেভাগে সতর্ক জেলা প্রশাসন, সাফাই অভিযান, সচেতন করতে প্রচার, এমনই নানা কর্মসূচি নেওয়া হয়। পথে নামেন কৃষ্ণনগরের পুরপ্রধানও। সেই মতো ফলও মিলেছে, গত বছরের তুলনায় এবার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। গত বছর জানুয়ারি থেকে 21শে জুলাই পর্যন্ত নদিয়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 668। এবছর সেই সংখ্যাটা মাত্র 72। কৃষ্ণনগর পুরসভা এলাকায় গত বছরের জানুয়ারি থেকে 21শে জুলাই পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 6, এবছর 0। গরমকাল থেকে শুরু করে বর্ষা পর্যন্ত এবং ইভেন পুজো পর্যন্তও আমাদের এই ডেঙ্গুর কাজটা চলবে, এবং হাউস টু হাউস যারা কাজ করে খুব সিরিয়াসলি কাজ করে, যাতে আমরা এই জিরোটা আমরা আবার রাখতে পারি, তার প্রচেষ্টা আরও আমরা ভালো করে করছি। এবছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা একদমই কম আমাদের কৃষ্ণনগর পৌরসভা অঞ্চলে, এবং দেখা যাচ্ছে যে মশা আমাদের ড্রেনে যে জমা জল জমে যে ডেঙ্গুটা হয়, সেই ড্রেন খুব ভালোভাবে পরিষ্কার হচ্ছে, এবং সেটা প্রতি সপ্তাহে ব্লিচিং কীটনাশক ছড়াচ্ছে দেখছি, সেই স্প্রে করে করে, এবং বাড়ি বাড়ি সচেতনতার কার্ডও লিফলেটও দিয়ে গেছে বাড়িতে দেখলাম, এবং ওই ডেঙ্গু যারা স্বাস্থ্যকর্মী আছে তারাও প্রতিদিন একটা দেখভাল করছে যে আপনার বাড়ির কারো জ্বর এসছে কিনা জিজ্ঞাসাবাদ করছে। নদিয়ায় ডেঙ্গি অনেকটাই নিয়ন্ত্রণে। শিলিগুড়ি পুরো এলাকায় অন্য ছবি, এখানে নিয়মিত জঞ্জাল সাফাই হয় না বলে অভিযোগ, এর জেরে বাড়ছে মশার উৎপাত। চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। গত রবিবার এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়, শিশুকন্যার বয়স 9.5। बहुत ज्यादा ही दर्द था, उसका पूरा हाथ दर्द हो रहा था, उसका पैर दर्द हो रहा था, हम सब बोल रहे थे, पल्स भी चेक कर रहा था, उसका पल्स नहीं आ रहा था। सर हमको बहुत अफसोस हो रहा है सर, मैं अपना बच्चा इतना नामी हॉस्पिटल सर लेके गए थे, मगर कोई एक्शन नहीं हुआ सर मेरा बच्चा के लिए। এই মৃত্যুর পর টনক নড়ে শিলিগুড়ি পুরসভার। শিশুকন্যার বাড়িতে যান মেয়র গৌতম দেব, কথা বলেন মৃতের মা এবং পরিজনদের সঙ্গে। পরে পুরসভায় জরুরি বৈঠক ডাকেন, সেখানেই জঞ্জাল সাফাইয়ে জোর দেওয়া হয়। বৃষ্টিতে কিছু জমা জলের সমস্যা থাকবেই থাকবে। আমাদের 250 জন আমরা হাই ড্রেনে আমাদের কর্মীরা কাজ করছে, এক্সট্রা নিয়েছে রেগুলার বেসিসে। এটা পরীক্ষা নিরীক্ষা সার্ভের কাজ হচ্ছে, 3 মাস আগে থেকে করেছি। আমরা চাই না যে আমাদের শহরে ডেঙ্গিতে একজনও কেউ মারা যাক, একটা 9 বছরের বাচ্চা শিশু। আমি অত্যন্ত মর্মাহত। মাননীয় মেয়র সাহেব কি মন্ত্রিত্ব হারানোর বা হেরে যাওয়ার শোকে এখনো আচ্ছন্ন আছেন, যে শিলিগুড়ি পৌরসভা পরিচালনা করবার ক্ষেত্রে উনি কি সত্যিই পরিচালনা করতে চান, নাকি গা ছেড়ে দিয়েছেন যা হচ্ছে হোক? এটা আজকে শিলিগুড়িবাসীর দুর্ভোগ। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার, নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। এবার ক্লাবগুলিকে 70,000 টাকা থেকে বাড়িয়ে 85,000 টাকা। আরও বাড়ল পুজোর অনুদান। পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলে 75% ছাড়। এবারও ফায়ার লাইসেন্স ফ্রি। আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করা হয়েছিল, এবারেও সেটা বজায় থাকবে।
বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি, আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো। আর গতবারে অনুদান পেয়েছিলেন কত? প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, তারপরে আস্তে 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 70 এসছে, এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আগামী বছর 1 লক্ষ টাকা অনুদান মিলবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনে বলে রাখলাম আগামী বছর এটা 1 করে দেবো। 2 বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম। আর পুজো মানে এই ক্লাবগুলিতে থিম বা আলোর চমক থাকছেই, কিন্তু তাতে যেন অন্যদের অসুবিধা না হয়, ক্লাবগুলিকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন পুজোর কি থিম, এটা নিয়ে আমি রাজীবকেও বলবো, বিনীতকেও বলবো, জেলা ব্লক থেকে শুরু করে কলকাতার সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া। থিম নিশ্চয়ই অনেকেই ডিসক্লোজ করতে চায় না, আমি ডিসক্লোজ করতে বলছি না, কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন। কারণ আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি 112 ফুটের একটা দুর্গাপুজো করছে। কেন? ইমাজিন, এতে আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে, একবারে ভেবেছেন? শুধু ঠাকুর তৈরি করলে হয় না, শুধু আমি একটা চমক দিয়ে লাইটিং এর খেলা করলাম, লেজারের খেলা করলাম, আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অন্য মানুষের ক্ষতি হতে পারে। স্ট্যাম্পিড যাতে না হয়, ক্লাবগুলোকে এটার জন্য দায়িত্ব নিতে হবে। বিফলে আলু বৈঠক, কর্মবিরতিতে প্রগতিশীল আলু ব্যবসায়ীরা, ভিন রাজ্যে আলু রফতানিতে বাধায় কর্মবিরতি। আর কর্মবিরতির জেরে বাজারের দাম বাড়ছে আলুর। কর্মবিরতি প্রত্যাহার করতে বৈঠকে ব্যবসায়ীরা, বৈঠকের পরেও কর্মবিরতিতে অনড় সংগঠন। আমাদের কর্মবিরতি হয়েছে, এর জন্য আমরা প্রকৃতই দুঃখিত। আমরা বহিরাজ্যে যে আলুগুলো পাঠিয়েছি, এবার সেই টাকাগুলো আমরা যদি এখন বর্ডারে আমাদের গাড়ি আটকে দেওয়া হয়, পাঠাতে না দেওয়া হয়, ওই টাকাগুলো আমরা আর পাবো না। প্রশাসন যতদিন না ডাকছে ততদিন আমাদের কর্মবিরতি চলবে। আর পরিস্থিতি মোকাবিলায় আলাদা সংগঠন তৃণমূলের। বেচারাম মান্না, প্রদীপ মজুমদারকে সংগঠন তৈরির দায়িত্ব। আলুর দাম নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নবান্নের। মন্ত্রিসভার বৈঠকে কড়া পদক্ষেপের নির্দেশ। ফের ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।